প্রয়োজনীয়তাটাও বোঝা যাবে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন আমাদের সামনে সুজা করে একটা রেখা টানলেন, দাগ দিলেন। বাঁকা না সুজা? কিরে ভাই বুঝেন না মনে হয়? বাঁকা না সুজা? অনেক না একটা? একটা রেখা টানলেন। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া খুতুতান আন শিমালিহি। তারপরে নবীজি ওই একটা সুজা রেখা ডানে বামে অনেকগুলো দাগ দিলেন, রেখা টানলেন। এরপরে নবীজি বললেন, শোনো, ডানে বামে যতগুলো রেখা টানলাম এই সবগুলো দেখতে যদিও আল্লাহর নাম লাগানো আছে বইলা আখেরাতের রাস্তা মনে হবে, নবীজি বলেন ডানে বামের সবগুলো রাস্তা হলো শয়তানের রাস্তা। ওখানে শয়তান বসে মানুষকে তার দিকে আহ্বান করে জাহান্নামে নেওয়ার জন্যে। আল্লাহর নবী বলেন, ডানের রাস্তায় গেলে শয়তানকে পাওয়া যাবে, বামের রাস্তায় গেলে শয়তানকে পাওয়া যাবে, আঁকাবাঁকা পথে গেলে শয়তানকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর জান্নাত যদি পাইতে চাও, আল্লাহকে পাওয়ার রাস্তা মাত্র একটা, সেটা সিরাতে মুস্তাকিম। নবীজি বলেন, সুজা করে যেই রেখা টানলাম এটাই হচ্ছে একমাত্র আল্লাহকে পাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। এরপরে এই হাদিসের দলিল দেবার জন্য নবীজি আয়াতে কারিমা তিলাওয়াত করলেন। নবীজি পড়লেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, সাহাবাদেরকে বুঝাই দিলেন দুনিয়াতে রাস্তা অনেক রকমের হবে। বলেন না, আল্লাহর নাম নিয়ে বাংলাদেশে রাস্তা একটা না অনেক? নবীর নাম নেওয়াদের রাস্তা একটা না অনেক? কিন্তু সব রাস্তায় হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে না। বলেন, সব রাস্তায় হাঁটলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহ বলে দিয়েছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। কার কালাম? আল্লাহ বলেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। এই যে সুজা করে একটা রেখা টানা হইলো, আল্লাহ বলেন এইটাই একমাত্র আমি আল্লাহকে পাওয়ার রাস্তা। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামে বাঁকা যত রাস্তা আছে এগুলোর একটারও অনুসরণ করবা না। যদিও উপরে কোরআনের লেভেল দেয়া হবে, উপর দিয়া ইমানের লেভেল দেয়া হবে, উপর দিয়া রাসূল পাকের নামের লেভেল দেয়া হবে, সুজা রাস্তা কেবলমাত্র একটা, এর ডানে বামে গিয়ে আল্লাহ রাসূল জান্নাত পাওয়া যাবে। এ পর্যন্ত কোরআন শরীফের আয়াত এবং হাদিসের তরজমা যা বললাম বুঝে থাকলে বলেন, জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহকে পাওয়ার রাস্তা অনেক না একটা? আর জাহান্নামে যাওয়ার রাস্তা একটা না অনেক? তাহলে এবার আশা করি আপনারা বুঝে গেছেন, এত অসংখ্য জাহান্নামের রাস্তা থেকে নিজেকে একটি মাত্র রাস্তায় পরিচালিত করবার জন্য
আলেম ওলামাদের বয়ান শোনার দরকার আছে না নাই? মাহফিলে আসার দরকার আছে না নাই? এই জন্যই এই মাহফিলের আয়োজন। প্রশ্ন হবে এখন যে একটি মাত্র রাস্তা, যে রাস্তায় হাঁটলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে, সেই একটি মাত্র রাস্তার পরিচয় কি? এই ব্যাপারে নবীজি বুখারী এবং মুসলিমের হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন। পঞ্চগড়ের মুসলমান আমরা খুব পেরেশান, ব্যক্তিগতভাবে আমি পেরেশান, এদেশের আলেম সমাজ পেরেশান, বিশেষ করে পঞ্চগড়ের সাধারণ মুসলমানদের ঈমানের বিষয় নিয়ে আমরা পেরেশান। স্কুলে পড়লেই ঈমানের হেফাজত করা সম্ভব হবে এর কোনো গ্যারান্টি নাই। কলেজে আপনি পড়াশোনা করেছেন, আপনার ঈমানের গ্যারান্টি আছে এই রকম চিন্তা করার সুযোগ নাই। ভার্সিটিতে পড়াশোনা করেন, আপনি আওয়ামী লীগের রাজনীতি করছেন, দৌড় খাইছেন, কলা পাতায় ঘুমাইছেন, ঈমান নিয়ে যাইতে পারবেন কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? বিএনপির রাজনীতি করেছেন, জুলুমের শিকার হয়েছেন, জেল খেটেছেন, এখন সুযোগ এসেছে, এখন আপনারা মোটা তাজা হয়েছেন, তাই বলেই ঈমান নিয়ে সাচ্চা মুসলমান হয়ে কবরে যাইতে পারবেন এর কোনো গ্যারান্টি নাই। কথা বলেন। আমরা পেরেশান, মনে প্রাণে বুঝার চেষ্টা করবেন। আমাদের গোটা বাংলাদেশের আলেমদের চোখ পঞ্চগড়ের দিকে পড়ে থাকে। কোন সময় জানি কোন ডাক আসে। আল্লাহর মেহেরবানিতে পঞ্চগড় নিয়ে আমরা পেরেশান যেমন থাকি, পঞ্চগড় নিয়ে গর্ব আমরা করি। ঈমানের ব্যাপারে আন্দোলন সংগ্রাম যখন শুরু হয়, কোনো দলাদলি কোনো কিছুই থাকে না। ঈমান বাঁচাবার জন্যে, রক্ত দেওয়ার জন্যে জীবন বাজি রেখে যারা রাস্তায় নামে তারা পঞ্চগড়ের বীর বাহাদুর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমরা গর্ব করি আপনাদের ঈমানি রক্তাক্ত ইতিহাস নিয়ে। আপনাদের এই ঈমানি আন্দোলন আমাদের জন্য চেতনা হয়, তবে এর ভেতর দিয়েও আমরা শঙ্কিত। এত সব ঈমানি আন্দোলনের ভেতর দিয়ে কিভাবে নাকের ডগায় বসে ঈমান বিধ্বংসী কার্যক্রম চালায়, ইসলাম বিধ্বংসী কার্যক্রম চালায়, আমাদের ছেলেরাই, আমাদের মেয়েরাই আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরার জন্য আসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মেম্বাররা, আমাদের চেয়ারম্যানরা, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয় আর তলে তলে ইসলাম বিরোধীদের সঙ্গে হাত মিলায় আর আতাত করে। কথা বলেন ঠিক না বেঠে? বলেন, এই চরিত্র মুসলমানদের মধ্যে আছে না নাই? পঞ্চগড়ে যত রকমের পরাজয় আমাদের জন্য হয়, আমরা যত জায়গায় মার খাই, এই সবগুলোর মূলে কারণ হইল এই দালাল গোষ্ঠী। এতে আশা করি আপনারা আমার সঙ্গে একমত হবেন। বাংলাদেশে আগস্টের 5 তারিখে জালেম শাহীর পতন হয়েছে। জালেমরা পালাইছে বটে, মুনাফেকরা কিন্তু পালায় নাই। এগুলো কিন্তু খালি 5 তারিখ যাওয়া মাত্র জামা পাল্টাইছে। কথা বলে ঠিক কিনা? এগুলো জামা পাল্টাইছে রাতারাতি। সুতরাং এই এই কথা বুঝতেছেন? কথা 5 তারিখ গেছে, এখন আমরা এমপি হব, মন্ত্রী হব। 15 বছর আমরা না খায়া ছিলাম, এখন আমরা এই হব সেই হব। আপনি 1000 কোটি টাকার মালিক আপনি হন, কিন্তু ঈমান ঠিক করে যদি মরতে না পারেন, কাদিয়ানি হয়ে যদি আপনি মারা যান, নাস্তিক হয়ে যদি আপনি মারা যান, শাহরিয়ার কবিরের নাতিপতি হয়ে যদি মারা যান, আপনার 1 পয়সাও কবরে কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেঠে?
কি বলেন, এই মাহফিলের দরকার আছে না নাই? ওয়াজের দরকার আছে না নাই? আজকের এই মজলিসে আমরা যারা আসতে পেরেছি, লস হইল না লাভ? হ্যাঁ, লস না লাভ? আল্লাহ আপনি আমাদের সকলকে চূড়ান্ত সফল হওয়ার জন্যে কবরে, হাসরে, পুলসে রাতে আমাদের সবাইকে আপনি সাহায্য করেন, আমিন কন। وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন, হুঁশিয়ার হতে হবে, সতর্ক থাকতে হবে। কলেজের বন্ধুরা সতর্ক থাকতে হবে, ভার্সিটির বন্ধুরা সতর্ক থাকতে হবে। সিদ্ধান্ত যেন এমন হয়, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, শরীর থেকে কল্লা আলাদা হয়ে যেতে পারে, কিন্তু আমার ঈমান নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, আমার জীবনের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে তা হতে দেব না। সতর্ক হওয়ার জন্য নবীজি এই হাদিস আমাদের সামনে রেখে গিয়েছেন। ভাই, প্রথম যে হাদিস আপনাদের সামনে বললাম, এই হাদিসের ব্যাখ্যায় নবীজি আরেকটা হাদিস বলেছেন। ওই হাদিস বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে। হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারাকাত বানু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাবিবে পাক বললেন, সাহাবারা, আজ থেকে 1450 বছর আগে সাহাবাদের সামনে হাবিবে পাক তার বয়ান দিয়েছেন। নবীজি বলেন, বনি ইসরাইলের লোকেরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 72টা দল জাহান্নামে যাবে, জান্নাতে যাবে মাত্র একটা দল। বুঝা থাকলে বলেন, জান্নাতে যাবে কয় দল আর জাহান্নামে যাবে কয় দল? বলেন বলেন, জাহান্নামে যাবে কয় দল আর জান্নাতে যাবে কয় দল? এক দল। এই হাদিসটা কতবার জানি আপনারা শুনছেন আলেমদের কাছ থেকে, আল্লাহই জানে, তর্জমাও শুনেছেন, কিন্তু কখনো টেনশনের কারণে গায়ে ঘাম আসছে কিনা সন্দেহ। এই জন্যই আমরা টেনশন মুক্ত থাকি। আমরা হয়তো অনেকেই ভাবি 72 দল যারা জাহান্নামে যাবে, এটা মনে হয়, এরা মনে হয় কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ নাস্তিক, কেউ সারাল, কেউ কুমার, এই জাতীয় দের ভিতর দিয়ে মনে হয় 72 দল তৈরি হবে। না দোস্ত, হাদিসের ব্যাখ্যাকারী যারা ইমাম, তারা বলেন এই হাদিসের মধ্যে যে 72 দলের কথা বলা হয়েছে যারা জাহান্নামে যাবে বলে নবী বলেছেন, এই 72 দল মুসলমানদের মধ্যে তৈরি হবে। মুসলমান হওয়া সত্ত্বেও নীতি ঠিক না থাকার কারণে, ইমানে ভেজাল থাকার কারণে, তরিকায় ভেজাল থাকার কারণে, আমলে ভেজাল থাকার কারণে, সুন্নত তরিকা থেকে দূরে থাকার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে মুসলমান দাবি করা সত্ত্বেও এই 72 দল জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, আমাদের জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক হওয়ার দরকার আছে না? হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন 72টা দল জাহান্নামে যাবে, একটি মাত্র দল জান্নাতে যাবে,
সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবী একটি মাত্র জান্নাতি দলে যারা অংশ নেবে তারা কারা, তাদের আদর্শ কি, তাদের পথ এবং পদ্ধতি কি, তাদের নীতি আদর্শ কি হবে আমরা জানতে চাই। নবী একটি মাত্র জান্নাতি দল যারা হবে তাদের চেনার উপায় কি হবে? আমরা জান্নাতি হতে চাই ভাই, আমরা জান্নাতি হতে চাই কি চাই না? সবাই জান্নাতি হতে চাই কি চাই না? কার বুকের পাটা এত বেশি শক্ত যে হিসাব দিয়া জান্নাতে যেতে পারবেন? পারবো? বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, ঠিক না? কারা চাই বিনা হিসাবে জান্নাতে যাইতে? আল্লাহ এই হাতগুলোকে বিনা হিসাবে জান্নাতের জন্য কবুল করেন, পরিবারের সবাইকে বিনা হিসাবে জান্নাতের জন্য কবুল করেন। আয় আল্লাহ নবীকে স্বপ্নে দেখার জন্য কবুল করেন। আয় আল্লাহ এই হাতওয়ালাদেরকে নবীর সুপারিশ পাওয়ার জন্য কবুল করেন। হাবিবে পাকের পবিত্র হাতে কাউসারের পানির জন্য কবুল করেন। আয় আল্লাহ আপনার মোহাব্বতকে ওসিলা করে আপনার কাছে আরজি পেশ করছি, আল্লাহ আপনি আমাদের সবাইকে আরশে আজিমের ছায়ায় জায়গা করে দিয়েন। হাবিবে পাক এটি করা যাবে না, এখন এই করলে অসুবিধা হবে, এমনি ধাক্কা ধুক্কা দিয়ে তারা যা বসানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি মাত্র জান্নাতি দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয় নবীজি জানায় দিলেন। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। হাবিবে পাক বললেন, যারা জান্নাতি হতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, একটি মাত্র দলের অনুসারী যারা হতে চায়, হাবিবে পাক বললেন তাদের পথ হবে, তাদের আদর্শ হবে, তাদের চেনার উপায় হবে দুইটা জিনিসের দ্বারা। এক নাম্বার মা আনা আলাইহি, দুই নাম্বারে ওয়া আসহাবি। হাবিবে পাক বলেন, যাদের মধ্যে আমি নবীর সুন্নাত পাওয়া যাবে, হাদিস মতো যারা চলবে, সুন্নাত মতো যারা চলবে, নবীর মতো করে যারা চলবে, নবীর আদর্শের অনুসরণ যারা করবে, তারা জান্নাতে যাবে। কোরআন মানার জন্য নবীকে মানতে হবে, কোরআন মানার জন্য নবীর হাদিস মানতে হবে, কোরআন মানার জন্য নবীর 23 বছরের জিন্দেগি মানতে হবে, নবীর মতো করে নামাজ পড়তে হবে, নবীর মতো করে রোজা রাখতে হবে, নবীর মতো করে হজ করতে হবে, নবীর মতো করে কোরআন তিলাওয়াত করতে হবে, নবীর মতো করে পরিবার সাজাতে হবে, নবীর মতো করে দাড়ি রাখতে হবে, নবীর মতো করে পোশাক লাগাইতে হবে, নবীর মতো করে টুপি পরতে হবে, নবী যেমনে হাঁটছে সেইভাবে হাঁটতে হবে, নবীর মতো করে দস্তরখানে খানা খেতে হবে, নবীর মতো করে রাজনীতি করতে হবে, রাষ্ট্র চালাইতে হবে, নবীর অনুসরণ সব জায়গায় করতে হবে। ঘরে নবীকে মানতে হবে, মসজিদে নবীকে মানতে হবে, হাট বাজারে নবীকে মানতে হবে, পঞ্চগড়ের নবীকে মানতে হবে, পার্লামেন্টে নবীকে মানার দরকার নাই, ব্রিটিশ আইন মানলেই চলবে। বুঝাছি না, পার্লামেন্টে মানার দরকার আছে? কথা বলে না, আছে? জান্নাতে যাওয়ার জন্য নবীকে পার্লামেন্টে মানার দরকার আছে না নাই? হ্যাঁ, আদালতে আইন যেটা হবে সেটা কোরআন মতো না হইলেও কোনো অসুবিধা নাই। নবীকে আদালতে মানা লাগবে? কথা বলে না কেন লাগবে? এই কথা কিন্তু আমরা গত 15 বছর কইতে পারি নাই ভাই, কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, সারা দুনিয়া সব শয়তান বাংলাদেশে আইসা আশ্রয় নিছিল, আস্তানা কাটছিল, যেখানে মাহফিল সেখানে সব শয়তান বাধা দেওয়ার জন্য সবার আগে হাজির। হয়তো নিজে পারলে করে, না হয় পুলিশ দিয়ে বাধা দিত। যখনই কোনো স্বার্থের উপরে আঘাত লাগতো তখন তারা হাওমাও করে বলতো, চিৎকার করে বলতো, আপনি এইরকম বলেন কেন? বর্তমান সমকালীন বয়ান কেন করেন? কোরআন শরীফ থেকে বয়ান করতে পারেন না? এটা ছিল আলেমদের উপরে নির্যাতন করার সবচেয়ে বড় অস্ত্র। কথা বলেন ঠিক না বেঠিক? স্বাধীনভাবে
কোরআনের কথা বলা যায় নাই, স্বাধীনভাবে আল্লাহর কথা বলা যায় নাই, স্বাধীনভাবে ইসলামের কথা বলা যায় নাই, স্বাধীনভাবে নবীর জীবন নিয়ে আলোচনা করা যায় নাই। সব ধর্মের আলোচনা সব জায়গায় করা গেছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় নামি দামি ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ সব জায়গায় বিধর্মীদের উলুধ্বনি এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, কিন্তু ইফতারির প্রোগ্রাম করা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাকের সিরাতের অনুষ্ঠান করা যায় নাই, সেখানে বাধা আর বাধার পাহাড় ছিল। আর বাধাপ্রাপ্ত হয়ে এদেশের মুসলমান কান্নাকাটি করছে, আল্লাহর কাছে বিচার দিছে সুন্দর মতো। অনেক জায়গায় মানুষ মারা গেলে জানাজাটা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এই দেশে দেখেছি জুলুম নির্যাতন কত প্রকার ও কি কি। এই দেশের এমন একটা সাধারণ মানুষ নাই যার উপর জুলুম হয় নাই। প্রত্যেকটা শ্রেণীর মানুষের উপরে বিগত 15-16 বছর একটানা জুলুম হয়েছে। তবে এটা বাস্তব, বেশি জুলুম হয়েছে আলেমদের উপরে। কি ঠিক নেই কর নাকি? ঠিক যে এটা কর নাকি? কি অসুবিধা আছে? বেশি জুলুম হয়েছে আলেমদের উপরে, ঠিক। আরো বেশি জুলুম হয়েছে যে সকল আলেমরা তারা সাহস নিয়ে খুব জোর দিয়ে শক্তভাবে আল্লাহর কথা বলতো, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলতো, এদের উপরে পুরা রাষ্ট্রযন্ত্র হামলে পড়ছে। প্রথম ধাপ মামলা, কথা বল ঠিক কিনা? 2 নম্বর ধাপ গুম, এরপরে জেলখানায়, আয়নাগর, কত চিরুনিগর, আয়নাগর, এগুলো ভাই আগে শুনি নাই ভাই। কথা বলেন ঠিক কিনা? নতুন করে যারা দেশের ক্ষমতায় আসবার চিন্তা করতেছেন, এই আগের এই চরিত্র যদি কারোর মধ্যে থাকে এসব বুঝলা যায়, অসুবিধা আছে। কথা বলেন ঠিক না বে ঠিক? জুলুমের রাজনীতি এই বাংলাদেশে আর হতে দেওয়া হবে না। বৈষম্যের রাজনীতি বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। এই দেশে ইসলাম নিয়ে কথা বলার সুযোগ সুবিধা স্বাধীনভাবে থাকবে। কেউ যদি আগামী দিনে ইসলামের রাস্তাকে সংকুচিত করবার দুঃসাহস দেখাতে আসে, আল্লাহর উপরে, নবীর উপরে, হাদিসের উপরে, আলেম ওলামাদের ব্যাপারে ভিন্ন কোনো চিন্তা করতে আসে, 2 ঘন্টা দেরি হবে না, রাস্তায় নামবো, বঙ্গোপসাগর পার করায় ছাড়বো। কথা বলেন ঠিক কিনা? সারা দেশে আলেমদের উপরে, সব শ্রেণীর আলেমদের উপরে যে পরিমাণ নির্যাতন হয়েছে, যেই সকল আলেমরা তারা সাহসী ভূমিকা রাখতো ইসলামের ব্যাপারে কথা বলতে, তাদের উপরে সবচেয়ে বেশি জুলুম যে হয়েছে এর বড় দলিল হইল শাপলা চত্বরের গণহত্যা। কথা বলেন ঠিক কিনা? হায় হায় হায়, কি পরিমাণ মারছে! আল্লাহ 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 আল্লাহ। যারা এই অপকর্ম করছে তারা ভাবছিল আলেমদেরকে মাইরা তাদের রক্ত হজম করে ফেলাইব। এটা কি সম্ভব? কথা বলে না। সম্ভব? সম্ভব? আর কেউ না দেখলেও তো কে দেখে, আর কেউ না জানলেও তো কে জানে। সকল ক্ষমতার একমাত্র সুপার পাওয়ারের মালিক কে? জোরে কোন? বাস এখান থেকেই আমাদেরকে শিক্ষা নিতে হবে। ও ভাই, হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানবে, যারা অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। আল্লাহর নাম শুধু মুখে মুখে নিলেই হবে না, আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানার জন্য নবীকে মানতে হবে। নবী ছিলেন কালামে পাকের বাস্তব নমুনা, প্রতিচ্ছবি। 23 বছরের জীবনের জিন্দেগির আমলের দ্বারা নবী পুরা কোরআন শরীফের বাস্তবায়ন করে দিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহকে মানতে হবে। আল্লাহকে মানার জন্যে কোরআনকে মানতে হবে। কোরআনকে মানার জন্যে নবীকে মানার দরকার আছে না নাই? নবীকে মানার জন্যে নবীর হাদিস এবং সুন্নত মানার দরকার আছে না নাই?
নবীকে মানবো তো ইনশাআল্লাহ, নবীর জন্য জীবন উৎসর্গ করবো তো ইনশাআল্লাহ। কোন নবী? কাদিয়ানি? গোলাম আহমদ? হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি এটা নবী না শয়তান? নবী না দাজ্জাল? কথা বলেন। ধরেন আপনি পুরা কোরআন শরীফ আপনি মানলেন, শুধু কোরআন শরীফের একটা শব্দ আপনি মানলেন না, ইমান আছে না গেছে? পুরা একটা আয়াত মানলো না, ইমান আছে না আরো গেছে? মুসলমান না কাফের? বাপ দাদা মুসলমান তাই বলি কি তাকে মুসলমান বলা যাবে? আসতে বলেন, বলা যাবে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين কার কালাম? মানতে হবে কি হবে না? আল্লাহ তাআলা বলেন আমাদের নবীর ব্যাপারে, মুহাম্মদ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কোনো পুরুষের পিতা নন এবং তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন সকল নবীদের শেষ নবী। বলেন সকল নবীদের, বলেন সবাই সকল নবীদের, বলেন সকল নবীদের শেষ নবী। এ কথা কোনো মানুষের না আল্লাহর? এ কথা কোনো ব্যক্তির না কোরআনে কারীমের? কেউ যদি এই কথা না মানে ঈমানদার না কাফের? দেখেন শয়তানে ধরলে মানুষ কত খারাপ হয়। শোনেন, অসুবিধা কি? আপনারা যারা কাদিয়ানীদেরকে কাফের কন, আমরা তো দেখি এরা মানুষ ভালো, এরা আম করে ভালোই খাওয়ায়। আমাদের এই বাংলাদেশে পঞ্চগড়ের ব্যাপারে এইরকম বহুত ইতিহাস আছে যে মন্ত্রণালয় পায়া আল্লাহরে বুইলা গেছে, একদিকে হুজুর গল্লগেও মিটিং করে, আবার ওখানে গিয়াও মুরগির রান চাবায়। কথা বলে ঠিক না? আমরা এগুলো সব জানি। পত্রিকায় কোনো জিনিস গোপন থাকে না, থাকে? আল্লাহর কাছে মনে গোপন আছে না? কথা বলে আছে। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন, আল্লাহ বলেন বান্দা তোমার চোখের ইশারায় কি কি তুমি আকাম করো কেউ জানে না, সেটাও একমাত্র জানেন কে? তোমার পিঠের ভিতরে, তোমার সিনার ভেতরে, তোমার গোপন জায়গায়, তোমার হৃদয়ে কি খারাপ চিন্তার জল্পনা কল্পনা হচ্ছে, এটা জানবার কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয় নাই। হয়েছে? কিন্তু কে জানে? কথা বলেন, এক বলেন না, কে জানে? وما تخفي الصدور, ভিতরের জল্পনা কল্পনার খবরও কে জানে? দেখেন ওই সময়ে, আমি নাম বলার দরকার নাই, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা, তিনিও কিন্তু আপনাদের আন্দোলনে শরিক হওয়ার জন্য পঞ্চগড়ের মাটিতে হাজির হয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ে অনেকে মুনাফিকি করছে, এর পরবর্তীতেও মুনাফিকি করেছে। একদিকে নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়,
অপরদিকে কাদিয়ানীদের সঙ্গে মিটিং করে, ঢাকার নেতৃস্থানীয় আলেম আসলে তাদেরকে দেখা করার জন্য সুযোগ দেয় না, দরজা বন্ধ করে রাখে। গত কিছুদিন আগে 5 তারিখের আগে এই শয়তানিও কিছু মানুষ করছে। ভয় পাইতেছেন মনে হইতেছে আপনারা? হ্যাঁ, ভয় পাইতেছেন নাকি? এই শয়তানি করছে যে আপনারা জি বলার দরকার নাই, এগুলো আমাদের সামনে আসছে, এগুলো সব